আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ট্যাক্স বা শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। আপনারা জানেন অতীতে যুক্তরাষ্ট্রের বাজারে ওই বাংলাদেশ জিএসপি সুবিধা অর্থাৎ বিনা শুল্কে পোশাক রপ্তানি করতে পারত। ওই চরমপন্থী উগ্রবাদী কমিউনিস্ট একদলীয় বাকশালী শেখ হাসিনা গদিতে আসার পর যুক্তরাষ্ট্র সেই জিএসপি সুবিধা বাতিল করে দেয়। এরপর বাংলাদেশকে 35% শুল্কে পণ্য রপ্তানির জন্য বাধ্য করে। গত কয়েক মাস আগে সরকার দেন দরবার করে সেটা 20%-এ নামিয়ে আনে এবং আজকে চুক্তির মাধ্যমে সেটা 19% করা হয়েছে। শতকরা 19% মানে শতকরা 19 টাকা, ধরেন কথার কথা, বুঝতে পেরেছেন? আগে দিতে হতো শতকরা 35%, অর্থাৎ শতকরা 35 টাকা ট্যাক্স দিতে হতো। এখন দিতে হবে ট্যাক্স 20 টাকা থেকে আজকে কমিয়ে 19 টাকা করা হয়েছে, শতকরা 19 টাকা দিতে হবে। এখন এই যে 1 টাকা কমালো তারা, 1%-এ ধরেন 1 টাকা, তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় 1 লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করে, অর্থাৎ 1 কোটি টাকা করে 1 লক্ষ মানুষকে দেয়া যাবে। যে পণ্য রপ্তানি করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে 1 লক্ষ মানুষকে প্রত্যেককে 1 কোটি টাকা করে দেওয়া যাবে, কথার কথা। এখন এই 1% ট্যাক্স কমানোতে বাংলাদেশের উপর 1000 কোটি টাকার ট্যাক্স কমে গেছে 1%-এ, অর্থাৎ 1000 মানুষকে 1 কোটি টাকা করে দেওয়া যাবে। তাহলে বাংলাদেশের জন্য এটা লাভ হলো না ক্ষতি হলো? বাংলাদেশে যে সমস্ত আওয়ামী প্রপাগান্ডুয়া মেশিনগুলো শুধু নেগেটিভ খবর প্রচার করে, এই যে বাংলাদেশের মানুষের রক্ত দেওয়ার মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার যে বাংলাদেশের জন্য অন্তরালে এত ভালো ভালো কাজ করে যাচ্ছে, এই আওয়ামী প্রপাগান্ডুয়া মেশিনগুলো এগুলো বলে না। বুঝতে পারছেন? ওদের খালি ষড়যন্ত্র। ওরা চারদিকে শুধু শেখ হাসিনাকে দেখতে পায়। গণভবনে শেখ হাসিনা নাই কেন? সে ওখানে বসে বসে ইলিশ মাছ খায় না কেন? মলত্যাগ করে না কেন? খালি তাদের এই ধান্দা থাকে। ওরা ওই ইলিশ মাছের কাটামাটা খেত। এখন গণভবন থেকে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন তারা ইলিশ মাছের কাটাও পাচ্ছে না। এই কাটার চিন্তায় ওদের ঘুম আসে না। ওরা সারাক্ষণ শেখ হাসিনাকে দেখে, শেখ হাসিনার পূজা, শেখ মুজিবের পূজা, আর এটার মাধ্যমে বাংলাদেশকে মানে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে ফেলার জন্য